আসসালামু আলাইকুম। আমাকে আমার মা বিয়ে দিয়েছিল একদম একটা নিম্ন ফ্যামিলি আর কি, একদম গরিব। সে একটা ফ্যামিলিতে আমার মা আমারে বিয়ে দিছে। কেন দিছিল? কারণ আমার একটু সমস্যা ছিল, তাই দিছে। তো সেখানে দেওয়ার পরে তো তাদের বাড়িতে একটা ঘরও ছিল না। আমার বাড়িতে সে বাড়িতে তারা একটা ঘর তুলে দেয় আমার আম্মু। ওই ছেলেটাকে ব্যবসা করার জন্য টাকা দেয়, সব দেয়। তো কিছুদিন পরে আমার বাচ্চাটা পেটে আসে। পেটে আসার পরে আমি আর কি আমাকে বাড়ি থেকে আমারে বাচ্চা পেটে থাকলে একটু খাওয়ান খাওয়াইতে হয় নাকি, ওই যে সেমাই ঠেমাই রান্না খাওয়ায়। তো আমার স্বামী তো বাসা থাকে না, কই থাকে বলতে পারি না। তো আমার জন্য আমার মায়ের রান্না ঠান্না করে নিয়ে গেছে। আমাকে বাড়িতে থেকে 14 জন মানুষ গেছে, 14 জনে আমার লিগে 19টা কাপড় নিছে। কথাটা শুনলেন, 19টা কাপড়ের মধ্যে একটা কাপড়ও কিন্তু কম দামি না, মোটামুটি ভালো দামি কাপড়গুলো। তো কাপড়গুলো নিচে পরে কাপড়গুলো আমি লাইরা চাইরা একটা পিনছি, আর সবগুলো রয়েছে। আমি তবে কাপড় পরি না। তো সেই কাপড়গুলো নেওয়ার পরে আমার শাশুড়ি লাইরা চাইরা দেখতেছে আর বলতেছে কাপড়গুলো সবগুলো শুনবো। আপনি কখনো এরকম কাপড় পরছেন? কয় না। আমি পরি, আমার বাইরে যেগুলো আমার দেয় আমি সেগুলো পরি। তোমার শ্বশুর ওখানে আমার কিনা দেয়নি, আমার পোলা আমার কোনো কিনা দেয়নি। তো আমি সে 14 জন মানুষের যে 19টা কাপড়ের মতো নিছে, আমি সেই ব্যাগগুলা কাপড় ধাক্কা দিয়া করলাম কি আমার শাশুড়ির হাতে দিলাম। কারণ আমার কলজাটা তো অন্যরকম। আমি এমন একটা মানুষ ছিলাম এক সময়তে, যদি আমার স্বর্ণের একজোড়া দুল দেখে একজন বলতো এটা খুব সুন্দর, একটা আংটি দেখেও বলতো এই আংটিটা খুব সুন্দর, আমি সেটা তাদের দিয়ে দিতাম। আর কেমন আমি ছিলাম সত্য এটা, এইরকম প্রমাণ আমি অনেক দিতে পারবো। এরকম করছি, আমি দিয়ে দিছি। তারপরে সে বললো কাপড়গুলো অনেক সুন্দর। আমি কি আপনি কখনো পরেননি এমন কাপড়? কয় না। তো আমি ভাবলাম যে আমার কাছে টাকা আছে, ব্যাংকেও অনেক টাকা আছে, যখন মন চায় তখন আমি উঠাই 1 লাখ টাকা মার্কেট করতে পারবো। আর সে নাকি কোনোদিন কিনেই নেই এমন কাপড়, পরেও নাই। তো যেহেতু এই কথাটা বলছে, তার ছেলে হয়তো আমার সাথে থাকে না, দূরে থাকে, কোথায় থাকে বলতে পারি না, কোনোদিন ভালো তো হইতে পারে। তো আমি সেই সবগুলো কাপড় তার হাতে ধাক্কা দিয়ে দিলাম। সে অনেক খুশি হইলে নিল কাপড়গুলো। তো এরকম আমি তাদের জন্য অনেক কিছু করছি, করার পরও তাদের মন পাইনি, কারণ তার ছেলে কখন আমাকে দেখতে পারতো না, কারণ সে ভালোবাসতো তার খালাতো বোনকে। তো পরবর্তীতে শুনলাম সে খালাতো বোনকে বিয়ে করছে। আমি পেটে বাচ্চা নিয়ে আমার বাপের বাড়ি চলে এসেছি। আর কোনোদিন তার সাথে আমার দেখা হয়নি। 3বার জেল খাটাইছি, মামলা দিছিলাম। পরবর্তীতে মামলা এখনও উঠে নাই। এখন ওরা 2 বছরের সাজাপ্রাপ্ত আসামি, ওনাকে এখনও ধরতে পারে নাই পুলিশ। আমি জানি কই আছে, আমিও ধরাই দিই না, কারণ ওই সময় তো নিয়ে আমার এখন মাথা ব্যথাই নেই। 3বার জেল খাটাইছি আর কি, থাক না মামলাটা ওইভাবে, যেহেতু জেল খাটে নেই, বাড়াবাড়ি করলে কোনদিন খাটাই দিই। তো আর কি, ভালোই আছি। তো একটা কথা মনে রাখবেন, দিলে কখনো কাউকে মন ভরাইতে পারবেন না। অনেক দিবেন, সেখানে কারো মন ভরবো না, এটা হচ্ছে বাস্তবতা, বুঝছেন? তাই ভাইবা চিন্তায় মেয়েদেরকে বিয়ে দিয়েন। আসসালামু আলাইকুম।